35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে খুব অল্প সময়ের মধ্য দিয়ে হলো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে দ্বীনের দাওয়াত এই পৃথিবীতে শুরু করেছেন, দ্বীনের মিশন শুরু করেছেন। এই মিশনের পূর্ণতা লাভ করেছে আপনার আমার প্রাণপ্রিয় নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন সারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যদি মানুষ তার জীবনের প্রতিটি অঙ্গে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারে, বিশেষ করে আমলি জিন্দেগিতে যদি এই কোরআনের জীবন, কোরআনকে যদি বাস্তব রূপে রূপায়িত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তারা হবে মুসলিম। আর যারা মুসলমান তাদের জন্য জান্নাতের গ্যারান্টি আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষগণ এবং মুমিন নারীগণ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষগণ এবং বিনয়ী নারীগণ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষগণ, সত্যবাদী মহিলাগণ, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষগণ এবং ধৈর্যশীল রমণীগণ, ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, এবং বিনয় অবনত পুরুষগণ এবং বিনয় অবনত মহিলাগণ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সত্য যেমন বাস্তব জীবনে সত্যকে প্রতিষ্ঠাকারী পুরুষগণ এবং রমণীগণ, ওয়াস সায়িমিনা ওয়াস সায়িমাত, সিয়াম পালনকারী পুরুষগণ এবং সিয়াম পালনকারী রমণীগণ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আপন আপন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষগণ এবং রমণীগণ, ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষগণ, ওয়াজ যাকিরাত, এবং মহিলাগণ। আ'আদ্দা লাহুম, আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান ওয়া আজরান আজিমা, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা মুসলমান পুরুষ এবং নারী, মোমেন পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, আল্লাহকে ভয়কারী পুরুষ এবং নারী, এবং সত্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নকারী পুরুষ এবং নারী, রোজা পালনকারী পুরুষ এবং নারী, আপন আপন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ক্ষমার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবং এদের জন্য আছে মহাপুরস্কার। কি পুরস্কার? মহাপুরস্কার, যে পুরস্কারের মতো আর কোনো পুরস্কার হতে পারে না। এখন প্রশ্ন হলো, মুসলমান আমরা কি সবাই মুসলমান হতে পেরেছি? আমরা কি সবাই মুমিন হতে পেরেছি? আমরা কি সবাই বিনয়ী বিনম্র হতে পেরেছি? আমরা কি সবাই সত্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পেরেছি? আমরা কি ধৈর্যশীল, ধৈর্যের গুণ কি আমরা লালন করতে পেরেছি? আমরা কি আল্লাহকে ভয় করতে পেরেছি এবং সত্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পেরেছি? এবং রমজান মাসে আমরা রোজা রাখি, এই গুণটি আমাদের আছে। রমজান ছাড়া অন্য যে সিয়ামগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে আমাদের তেমন কোনো কি নাই, উৎসাহ উদ্দীপনা নাই। এবং আপন আপন লজ্জাস্থানের হেফাজত যদি আমরা করতে পেরেছি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য মহাপুরস্কার রেডি হয়ে আছে। এবং আল্লাহকে অধিক স্মরণ কি আমরা করতে পেরেছি? এই যে কয়েকটা গুণের কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই গুণগুলি যদি আমরা আমাদের বাস্তব জীবনে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, এতে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। এখন মুসলমান কাকে বলে এ সম্পর্কে যদি আমরা হাদিস এবং অন্যান্য কোরআনের আয়াতের নিরিখে আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে মুসলমান হলো ওই ব্যক্তি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মানিল মুসলিম, মুসলমানকে? আল্লাহর নবী উত্তরে বললেন মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং কাজে অন্য মুসলমান নিরাপদ, যার কথার দ্বারাও মানুষ কষ্ট পায় না এবং হাতের দ্বারাও কষ্ট পায় না, তারা হলো মুসলমান। তাহলে আসলে কি আমরা মুসলমান হতে পেরেছি? আমাদের কথা এবং হাতের দ্বারা কি অন্য মুসলমান নিরাপদ? মুসলমান শব্দটা আসছে ইসলাম শব্দ থেকে, মুসলিম শব্দের উৎপত্তি ইসলাম। আর ইসলাম শব্দটা সেলমন শব্দ থেকে আসছে, সেলমন শব্দ থেকে আসছে। সেলমন শব্দের অর্থ হলো নিরাপত্তা বিধান করা, শান্তি বিধান করা, মানুষকে অভয় দেওয়া,
মানে নিরাপত্তা দেওয়া, এমন নিরাপত্তা যে নিরাপত্তার কারণে সে কি থাকবে, একদম নির্ভয়ে থাকবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো সংখ্যা থাকবে না। সেই নিরাপত্তাটা হবে জানমালের নিরাপত্তা, যে সে নিরাপত্তাটা হবে মান সম্মানের নিরাপত্তা। আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই, লা ইয়াখজিলহু, সে তাকে হেয় প্রতিপন্ন করবে না। মুসলমানকে কি করবে না? হেয় প্রতিপন্ন করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে অপমানিত করবে না। সে সব সময় মুসলমানের মান সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করবে। তাহলে বর্তমান সমাজের মুসলমান আমরা যারা আছি, আমরা কি অন্য মুসলমানকে হেয় প্রতিপন্ন করি না? আমাদের কথার দ্বারা কি অন্য মুসলমান হেয় প্রতিপন্ন হয় না? আমাদের আচার আচরণে, আমাদের তাহাজ্জুদ তামাদ্দুনে কি অন্য মুসলমানরা কষ্ট পায় না? যদি পায়, তাহলে কিন্তু আমাদের জন্য এ ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এ ওয়াদা কি হবে না? বাস্তবায়িত হবে না। আমাদেরকে মুসলমান হতে হবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ যে ধরনের মুসলমান হয়েছিলেন, সে ধরনের মুসলমান হতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার একটা দাসকে কি করতেছে? ভর্ৎসনা করতেছে, লানত দিচ্ছে। ওই দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই তার দাসকে ভর্ৎসনা করতে দেখে বললেন যে, একই ব্যক্তি সিদ্দিক এবং লানতকারী হতে পারে না। একই ব্যক্তি সিদ্দিক এবং কি করতে হতে পারে না? লানতকারী হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথায় অত্যন্ত লজ্জিত হলেন। অতঃপর তিনি দাসটিকে স্বাধীন করে দিলেন, বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দাসটার কারণে আপনি আমাকে কটাক্ষ করেছেন, সেই দাসটিকে আমি স্বাধীন করে দিয়েছি। আর আমি ওই দাসটার সাথে যে আচরণ করেছি, আমি আমার জীবনে কোনোদিন এই আচরণ আর কি করবো না, পুনরাবৃত্তি করবো না, বলি সুবহানাল্লাহ। তো দাস তো সাধারণত মানুষের অনুগত থাকবে, কি বলেন? অনুগত না থাকার কারণে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে কি করেছিলেন? অভিসম্পাত করছিলেন, লানত দিচ্ছিলেন। এর কারণে আল্লাহ রাসূল তাকে বললেন যে সিদ্দিক এবং লানতকারী একই ব্যক্তি হতে পারে না। আবু বকর তো ছিলেন সিদ্দিক, এবং তিনি আবার লানতও করতেছেন। লানতের গুণ এবং সিদ্দিকের গুণ একটা মানুষের মধ্যে একসঙ্গে থাকতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেবে, তাকে লানত করবে, তাকে অপমানিত করবে, তাকে হেয় প্রতিপন্ন করবে, এই গুণটাও কোনো মুসলমানের কাছে একসঙ্গে থাকতে পারে না। মুসলমানও হবে, আবার লানতকারী হবে। মুসলমানও হবে, অন্য মুসলমানকে কষ্ট দিবে। মুসলমানও হবে, অন্য মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এই গুণও একসাথে দুটা গুণ মুসলমানের মধ্যেও থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, যেহেতু আমরা মুসলমান হওয়ার পর আমাদেরকে আর কোনো ফাসিকি গুণ আমাদের মধ্যে স্থান দেওয়া যাবে না। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের মুসলমানিত্ব বিপন্ন হতে পারে, আমাদের মুসলমানিত্ব বিনষ্ট হতে পারে, আমাদের মুসলমানিত্বের মধ্যে ঘুণ ধরতে পারে, এমন কোনো কাজ আমরা করব না। এ প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আজমানু লি সিত্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দাও। কয়টা? 6টা বিষয়ে যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, মিন আনফুসিকুম, তোমাদের পক্ষ থেকে, আজমানু লাকুমুল জান্নাহ, তাহলে আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা 6টা বিষয়ে যদি আমাকে গ্যারান্টি দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি, বলি সুবহানাল্লাহ। জান্নাতের জামিন মানে যদি আল্লাহ না দেয়, তাহলে নবীজি কি করবেন? নিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি জান্নাতের উপযুক্ত না হই, তাহলে আল্লাহর নবী আমার জন্য জামিন হয়ে আল্লাহর কাছ থেকে আমাকে জান্নাত দিয়ে দেবেন। কি বলেন? জামিন আমরা তো বলি, বুঝি না, জামিন বুঝি না। আমরা যখন কোনো ব্যক্তির কাছে টাকা পায়, যদি সে দিতে না পারে, তখন আরেক ব্যক্তি কি হয়? জামিন হয়, ও না দিলে আমি দেবো। তাহলে চিন্তা করেন, আল্লাহর নবী এই 6টা বিষয়ে যদি আমরা গ্যারান্টি দিতে পারি, আল্লাহর নবী আমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো উসদাকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। কথা বলার সময় কি বলতে হবে? সত্য বলতে হবে। তাহলে মুসলমান হতে গেলে সত্য কথা অবশ্যই বলতে হবে। কোন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। পারে কি? কোন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহর রাসূল, কোন মুমিন কি ভীরু হতে পারে? আল্লাহর নবী বললেন যে, হ্যাঁ, মুমিন ও মুসলমান ভীরু হতে পারে। তারপর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? আল্লাহর নবী বললেন, না, মুসলমান ও মুমিন মিথ্যাবাদী হতে পারে না। সে ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে, কিন্তু সে মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আমরা মুসলমান, বলেন তো, মিথ্যা কথা বলি কি বলি না? মিথ্যা আমাদের জীবনের পরতে পরতে মিশিয়ে আছে। আমরা মিথ্যাকে এমন ভাবে লালন পালন করতেছি, মনে হয় যেন মিথ্যা কথাটাই আমাদের সবকিছু। এজন্য আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে
মিথ্যাকে বাদ দিতে হবে। কারণ নবীজি 6টি বিষয়ের গ্যারান্টি দিলে জান্নাতের জামিন হবেন আমাদের জন্য। 1 নম্বরেই হলো এজা উশদাকু হাদাসতুম, যখন তোমরা কোনো কথা বলবে তখন সত্য কথা বলবে। তাহলে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা জীবনের বিনিময়ে হলেও আমরা কখনো কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কি করে? অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, আসেদ কইয়ানজি, মিথ্যা মানুষকে পরিত্রাণ দান করে, ওয়াল কিযবু ইহলিক, এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে সত্য মানুষকে পরিত্রাণ দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতঃপর আল্লাহর নবী বললেন, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, 2 নম্বরে বলা হচ্ছে যখন তোমরা কোনো ওয়াদা করবে এই ওয়াদাটা যে কোনো মূল্যেই হোক কি করতে হবে? পালন করতে হবে। ওয়া আউফু মানে পুরা করবে, ইজা ওয়াআদতুম যখন তুমি কারো কাছে কোনো অঙ্গীকার করবে। যখন তুমি কারো কাছে কোনো অঙ্গীকার করবে এই অঙ্গীকারটা তোমাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। ওয়াদার ক্ষেত্রে কোনো কি করা যাবে না, কম বেশি করা যাবে না। আমরা ওয়াদা দিয়ে কি করি? ওয়াদা খেলাপ করি। আমরা কখনো ওয়াদা পালন করার চেষ্টা করি না। তাহলে মুসলমানেরও এটা একটা বৈশিষ্ট্য হতে হবে, মুসলমান যখন কোনো ওয়াদা দিবে, মুসলমান কোনো কর্মে সে ওয়াদা কি করবে না? খেলাপ করবে না। এজন্য আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে, আমরা যদি কারো কাছে কোনোদিন কোনো ওয়াদা করি, ওয়াদার সময় কি করতে হবে? এমন ভাবে ওয়াদা করতে হবে যেন আমরা ওয়াদার খেলাপ না করি। এজন্য ওয়াদার ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। যখন আমরা কারো কাছে কাউকে কোনো কিছু দেওয়ার বা কারো বাড়িতে যাবার বা কারো সঙ্গে কোনো প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কথা বলবো তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নবীর উপরও একটানা 15 দিন ওহী বন্ধ ছিল। আসহাবে কাহাফ সম্পর্কে ইহুদিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ রাসূল আপনি আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহ নবী বলছেন যে তোমরা আগামীকাল আসো আমি বলবো। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা 15 দিন কি করেছিলেন? ওহী বন্ধ করে দিয়েছিলেন। এজন্য ওয়াদার ক্ষেত্রে কি বলতে হবে? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার পরে যদি আপনি ওয়াদাটা পূরণ করতে না পারেন এর জন্য আপনি গুনাহগার হবেন না। কি হবেন না? গুনাহগার হবেন না। আর যদি আপনি ইনশাআল্লাহ না বলেন তাহলে ওয়াদা পূরণ না করলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। এজন্য ওয়াদার সময় আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি কালকে আসবেন ইনশাআল্লাহ, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ বলতে হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদু এজা উমিনতুম, যখন তোমার কাছে কোনো মানুষ কোনো আমানত রাখবে এই আমানতটা কি করতে হবে? পুরা করতে হবে। যার আমানত তার কাছে পৌঁছে দিতে হবে। এই প্রসঙ্গে সূরা নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আদুল আমানাতা ইলা আহলিহা, অর্থাৎ যার আমানত তার কাছে কি করো? পৌঁছিয়ে দাও। আমানত কিন্তু বহু ধরনের আমানত আছে। কথার আমানত, মাল সম্পদের আমানত, এবং ভোট সামনে আসতেছে এটাও কিন্তু একটা পবিত্র আমানত। কি বলেন? আমানত না? অবশ্যই আমানত। এটা নাগরিক অধিকার। ভোট একটা পবিত্র আমানত। এই জন্য পবিত্র মানে আমানতটা কি করতে হবে? পবিত্র জায়গায় দিতে হবে, ভালো ব্যক্তিকে দিতে হবে, সে সত্যবাদী। তার মধ্যে মুসলমানের যেগুলি গুণ এখানে আলোচনা করা হয়েছে, মুসলিমিনা, মুমিনিনা, কানিতিনা, সাদিকিনা, সাবিরিনা, খাশিইনা, মুতাসাদ্দিকিনা, সাইমিনা, হাফিজিনা ফুরুজাহুম ওয়া যাকারিনা আল্লাহ কাসীরা। এই গুণগুলি যার মধ্যে থাকবে এরকম মুসলমান, ভালো মুসলমান, সাচ্চা মুসলমান দেখে কি করতে হবে? ভোটটাও দিতে হবে। কারণ প্রতিটি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতে প্রতিটি নিয়ামত সম্পর্কে তোমাদের কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। এমন কোন বিষয় নয় যে বিষয়ে আপনাকে আমাকে কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে না। অতএব কারণে আমানতের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে। আমানত যদি আমরা পূরণ করতে পারি তাহলে নবীজি বলছেন তাহলে জান্নাতের জামিন হয়ে যাবেন নবীজি। বলি সুবহানাল্লাহ। অতঃপর 4 নম্বর বলা হয়েছে, ওয়াহফাজু ফুরুজাকুম, আর তোমরা তোমাদের আপন আপন লজ্জাস্থানের হেফাজত করো। কিসের হেফাজত করতে হবে? লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অর্থাৎ কোনো ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। ব্যভিচারে লিপ্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কঠোর শাস্তি দিবেন। ব্যভিচার এমন একটি নির্লজ্জ বেহায়াপনা কাজ যার ধারের কাছেও যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, যে কাজ করলে জিনা হতে পারে এর নিকটেও যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? বারণ করেছেন, নিষেধ করেছেন। এজন্য নবীজিও বলছেন যে তোমরা যদি আপন আপন লজ্জাস্থানের হেফাজত করো,
লজ্জাস্থানের গ্যারান্টি যদি দিতে পারো, তো নবীজি বলছেন যে আমি জান্নাতের গ্যারান্টি। ওয়া গুদ্দু আবসারাকুম, ওয়া গুদ্দু মানে অবনমিত করো, আবসারাকুম তোমাদের দৃষ্টিগুলিকে। তোমরা যখন পথ চলবে তখন তোমার ডাইনে বামে সামনে পিছনে দেখবে না। অনেক মানুষ আছে রাস্তা চলার সময় রাস্তার দুই ধারে কি আছে এটা লক্ষ্য করতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি বলেন, হয় না? এমনটাও হয়। এখানে গুদ্দু আবসারাকুম দ্বারা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নিষেধ করেছেন। আর বেগানা নারীরাও বেগানা পুরুষদের দিকে লক্ষ্য করবে না। যেহেতু হাদিসটা একটা সাধারণ হাদিস, এটা নারী পুরুষ সবারই ব্যাপারে এই গুণগুলি কিন্তু প্রযোজ্য। যখন আমরা পথ চলবো তখন পুরুষেরা বেগানা নারীর দিকে দেখবো না, আর মহিলারাও বেগানা পুরুষের দিকে দেখবে না। আপন আপন চক্ষুগুলিকে যেন কি করে? অবনমিত করে রাখে। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যেও বলেছেন, নবীজিকে লক্ষ্য করে বলছেন, কুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত গুদ্দু আবসারাকুম। হে নবী, আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন আপন আপন দৃষ্টিগুলিকে কি করে? অবনমিত করে রাখে এবং আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে আমাদের চক্ষুগুলিকে যখন আমরা পথ চলবো তখন চক্ষুগুলিকে কি করব? সংযত রাখবো, নিম্নগামী করে রাখবো। 6 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়া কুফু আইদিয়াকুম, আর তোমরা তোমাদের হাতকে কি করবে? এমন ভাবে কন্ট্রোলে রাখবে যেন এই হাত দিয়ে কোনো মুসলমান, কোনো মানুষ যেন কষ্ট না পায়। মুসলমান অমুসলমান কেউ যেন কষ্ট না পায়, হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। হাত দিয়ে এমন কাজ করা যাবে না যে কাজের কারণে মানুষের কষ্ট হয়, এ কাজ করা যাবে না। অথবা হাত দিয়ে মানুষকে প্রহার করা যাবে না। হাতের দ্বারা মানুষকে বিভিন্ন ভাবে কি করে? কষ্ট দেয়। হাতের মাধ্যমে, লেখনির মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এজন্য নবীজি বলেছেন তোমরা তোমাদের হাতগুলিকে কি করবে? কন্ট্রোলের মধ্যে রাখবে। তোমাদের হাত দ্বারা যেন কোনোদিন কোনো মানুষ কষ্ট না পায়। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝলাম যে 6টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টা জিনিস যদি কোনো মানুষ মেনে চলতে পারে, অর্থাৎ এই হাদিসটাই যদি কোনো মানুষ মেনে চলতে পারে, তাহলে ওই মানুষটার জীবনে আর কোনো হাদিস মানার প্রয়োজন হবে না। বলেন, হবে? 1 নম্বর বলা হয়েছে, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। আমরা যদি সত্য কথা বলি, তাহলে সারাদিন যত কথা বলবো সব যদি সত্য হয়, তাহলে আমাদের কোনো পাপ হওয়ার সম্ভাবনা আছে? নাই। তারপর 2 নম্বর বলেছে, আমরা যখন কারো কাছে কোনো ওয়াদা করব, ওয়াদাটা যেন কি করি? পূর্ণ করি। ওয়াদা যদি আমরা পূর্ণ করি, তাহলে তো আর আমাদের পাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে? 3 নম্বর বলা হয়েছে, আমাদের কাছে যদি কেউ আমানত রাখে, সে আমানতটা যেন আমরা কি করি? সঠিকভাবে যার আমানত তার কাছে বুঝে দিই। তারপর আমরা যদি 4 নম্বরে বলা হয়েছে আপন আপন লজ্জাস্থানের হেফাজত। আমরা যদি আপন আপন লজ্জাস্থানের হেফাজত করতে পারি, তাহলে কথার দ্বারাও আমাদের কোনো গুনাহ হলো না, ওয়াদার ব্যাপারেও আমাদের গুনাহ হলো না, আমানতের বেলায়ও আমরা কি থাকলাম? গুনাহমুক্ত থাকলাম, এবং আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে আমরা পুত পবিত্র রইলাম। কি বলেন? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 5 নম্বরে ওয়া গুদ্দু আবসারাকুম, এবং তোমরা তোমাদের চোখগুলিকে কি করো? অবনমিত করে রাখো। তাহলে চোখ দিয়েও আমরা কি করলাম না? চোখের গুনাহ থেকেও আমরা বেঁচে থাকলাম যদি আমরা এই হাদিসটা মানতে পারি। ওয়া কুফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলিকে তোমরা সংযত রাখো, হাতের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। তাহলে এই একটা হাদিস, এমন একটি হাদিস, এই হাদিসটাই যদি কোনো মানুষ মানে, তার জীবনে আর কোনো হাদিস মানার প্রয়োজন হবে না। একটা হাদিসই মানুষকে কি করবে? তার জীবনের সমস্ত পাপাচার, অনাচার, অবিচার থেকে বাঁচিয়ে রাখতে পারবে। এজন্য নবীজি বলেছেন, আমি তোমাদেরকে, তোরা যদি আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি বলি। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলি আমাদের মুসলমানদের মধ্যে থাকতে হবে। এই গুণগুলো কার মধ্যে থাকতে হবে? মুসলমানের মধ্যে থাকতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজহাবের 35 নম্বর আয়াতে বলেছেন, মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী। কনেতিন থেকে কুনুত, দোয়ায় কুনুত আমরা পড়ি না ভিতরে? কনেতিন মানে বিনয়ী হওয়া, আল্লাহর কাছে অনুগত হওয়া, আল্লাহর কাছে কি করা? নিজেকে একদম সুপর্দ করে দেওয়া। মুসলমান মানে যেমন ছেলেন্ডার করা, ঠিক কনেতিন মানে ওই ধরনের সমার্থবোধক প্রায় শব্দটি, যে এমন বিনয়ী হওয়া আল্লাহর কাছে যে আমার মধ্যে আমিত্ব বলতে, অহংকার বলতে কোনো কিছুই যেন না থাকে। এজন্য আমরা যখন কুনুত পড়ি, কুনুতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলি, হে আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য চাই, তুমি ছাড়া আর আমরা কারো কাছে সাহায্য চাই না। অর্থাৎ এই কনেতিন এমন একটি গুণ, এই গুণের মাধ্যমে বান্দা আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া থেকে নিয়ে শুরু করে, আত্মসমর্পণ নিয়ে থেকে শুরু করে, মানুষের জীবনের যত চাহিদা আছে সব চাহিদায় শুধুমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আর কোনো মানুষের কাছে, কোনো শক্তির কাছে, কোনো সত্তার কাছে চাইবে। সে এমন ভাবে নিজেকে অনুগত করবে, আল্লাহর অনুগত এমন ভাবে হবে, আল্লাহই হবে তার সবকিছু। অতঃপর সত্যবাদী হতে হবে, যে কথাটাই হাদিসে বলা হয়েছে, সত্যবাদী হতে হবে। সত্যবাদী এমন একটি গুণ, সত্যবাদিতার কারণে অনেক মানুষ অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছে। আপনারা জানেন,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তিনি ইতিম ছিলেন। তার মা যখন বাগদাদে লেখাপড়া করার জন্য একটা কাফেলা, বাণিজ্য কাফেলার সাথে তাকে প্রেরণ করেছিল, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আস্তিনের মধ্যে কয়েকটি সোনার মোহর সেলাই করে দিয়েছিলেন এবং বলছিলেন, বাবা যত বিপদের সম্মুখীন হও না কেন মিথ্যা কথা বলবে না। তো প্রতিমধ্যে ওই বণিক দল ডাকাত কর্তৃক আক্রান্ত হয়েছিল, ডাকাত তাদেরকে ধরে ফেলছিল। ডাকাত সবার কাছ থেকে সব মাল নিয়ে এনেছে। পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, তাকে বলছে, বেটা তোমার কাছে কোনো কিছু আছে নাকি? সে বলছে যে হ্যাঁ, আমার কাছে 40টা সোনার মোহর আছে। তখন ডাকাত সর্দারের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ডাকাত সর্দার বলছে যে তুমি যদি সত্য কথা বলতে তোমার সোনার মোহর গুলো কি হয়ে যেত, বেঁচে যেত, আমরা তো তোমাকে কি করতাম না, তল্লাশি করতাম। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছিল, আমার মা বলছে যে বাবা, যত বিপদ আসুক তুমি কখনো মিথ্যা কথা বলবে না। এজন্য উনি মিথ্যা কথা বলে নাই। পরে ডাকাতিরা কি হয়েছে, মুসলমান হয়ে গেছে। তারা ডাকাতি ছেড়ে দিয়েছে যে এতটুকু বাচ্চা তার মায়ের এত বড় আনুগত্য করছে, মায়ের সে এত অনুগত, মা বলছে মিথ্যা কথা বলা যাবে না, এই জন্য সে মিথ্যা কথা বলে নাই। অথচ আমার আল্লাহ বলছেন আমরা যেন মিথ্যা কথা না বলি, তারপরেও কিন্তু আমরা মিথ্যা কথা বলতেছি। কি বলে, নবীজি বলছে মিথ্যা কথা বলো না, তারপরে আমরা মিথ্যা বলতেছি। তাহলে আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে গুণাবলীর কথা বিভিন্ন বইয়ের মধ্যে পাওয়া যায়, অনেকে সেটা নিয়ে আবার ব্যঙ্গ বিদ্রুপ করে। তিনি তার মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। এটা বর্তমান বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য যে হ্যাঁ, কোন মহিলা যদি গর্ভবতী অবস্থায়, গর্ভকালীন অবস্থায় তার সন্তানকে নিয়ে কোরআন পড়ে বা কোরআন শুনে, তাহলে পেটের বাচ্চাও 4 মাস যখন বয়স হয়ে যায় বাচ্চাটার পেটের মধ্যে, তখন শোনার শক্তি, শ্রবণ শক্তি তার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। বলি সুবহানাল্লাহ। এই কথাটা সূরা ইয়ার মধ্যে আছে, সূরা মুলুকের মধ্যে আছে। যাই হোক, সেদিকে আমি যাব না। তাহলে তিনি 18 পারা কোরআন মায়ের পেট থেকেই কি করেছিলেন, মুখস্থ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি আল্লাহর মায়ের এত বড় অনুগত হলে আল্লাহর কত অনুগত ছিলেন। মায়ের যদি তিনি এত অনুগত হন, তাহলে আল্লাহর কত অনুগত ছিলেন। এই জন্য আমাদেরকে অনুগতের গুণে গুণান্বিত হতে হবে। সত্য কথা আমরা সদাই বলবো, মিথ্যা বলবো না। কিন্তু বর্তমান যুগে মিথ্যা এমন ভাবে ছয়লাভ হয়ে গেছে, মিথ্যার কারণে মানুষ আজকে মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে। সর্ব অবস্থায় মিথ্যা কথা, বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে এরা অত্যন্ত মিথ্যা কথা আছে। এখানে বলতেছে বুড়িরহাট, কি বলে, যে যার সাথে কথা বলছে সে না দেখলেও কে দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই অনুভূতি না থাকার কারণে, এই জ্ঞান না থাকার কারণে আজকে আমরা অহরহ মিথ্যা কথা বলছি। এবং সর্বোপরি আমাদের জানা নাই যে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন, আমাদের দুই ঘরে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। এরা অগণিত অসংখ্য ফেরেশতা, প্রতিটি মানুষের সাথে আছে দুজন। এরা কি করতেছে, লিখতেছে। সম্মানিত লেখকগণ, এরা কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। এরা কি করতেছে, লিখতেছে। আপনি যা বলবেন সব কি হচ্ছে, টেপ হচ্ছে। দেখেন, মানুষ যদি টেপ করতে পারে, আমি যা বলছি ওখানে টেপ হচ্ছে, কি হবে না, সব হচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনার আমার স্রষ্টা, তিনি আমাদের কথাগুলো, কাজগুলো কি করতে পারবেন না, ক্যামেরা বন্দী করতে পারবেন না? অবশ্যই পারবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাধর, যখন কিয়ামত কায়েম করবেন সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এমনকি চামড়াও কথা বলবে। বলি সুবহানাল্লাহ। শরীরের চামড়া গুলোও কথা বলবে। সেদিন আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় আপনার আমার থাকবে না। এজন্য অনুরোধ করছি, মিথ্যাকে না বলুন। আর আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যাকে পরিহার করতে হবে। জীবনে সব সময় সত্য কথা বলতে হবে। আমরা যদি সত্য কথা বলতে পারি, তাহলে আমাদের জিহ্বা যদি ঠিক থাকে, আমরা এই জবান দিয়ে যা বলবো তাই হবে। কি বলেন, হবে না? অবশ্যই হবে। এখন আমরা কোরআন পড়েও অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু কার্যকারিতা আসে না। এই জন্য যে আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা আমাদের পরিহার করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য কথা বলতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধৈর্যের কথা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল হতে হবে। ধৈর্য এমন একটা মহান গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলগণের সঙ্গী। তাহলে আমাদের বিপদে, আপদে, মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে বিচলিত হওয়া যাবে না, আমাদেরকে অধৈর্য হওয়া যাবে না, আমাদেরকে চঞ্চল হওয়া যাবে না। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিষয়ে যখন কোনো বিপদ আসবে, তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কিন্তু আমরা তা করি না। আমরা দিশাহারা হয়ে যাই। আমরা বিভিন্ন ধরনের প্রলাপ বকতে থাকি। আমরা রাগান্বিত হয়ে অনেকে আবার নিজের গালে কপালে থাপ্পড় মারে, মাথার চুল টানে, কাপড় ছিঁড়ে বাড়ির আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। কি বলেন, এরকম লোক আছে না?
সামান্য কিছু হলে এত রাগান্বিত হয়ে যায়। আল্লাহ নবী বলছেন যে তোমরা যখন রাগ হবে, রাগটা হলো আগুন থেকে তৈরি, রাগটা শয়তানের মধ্য থেকে আসে, আর শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে। হাদিসের ভাষাটা এইভাবে আসছে, রাগ আসছে শয়তানের মাধ্যমে, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর আগুন নির্বাপিত হয় পানির মাধ্যমে। যখন তোমাদের কারো রাগ হবে তখন তোমরা কি করবে? উঁচু করবে। যদি উঁচু করি তাহলে কি হয়ে যাবে? রাগ দমে যাবে। এজন্য আমরা যদি, নবীজি আরো বলছেন, কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয় সেজন্য বসে পড়ে, বসে পড়লেও রাগ কমে যাবে। আবার যদি বসা অবস্থায় রাগ হয় তাহলে যেন সে শুয়ে পড়ে, তাহলে তার রাগ কি হয়ে যাবে? কমে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় একজন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি মানুষকে কিভাবে পাপ থেকে বাঁচার জন্য হিকমতপূর্ণ উপদেশ প্রদান করেছেন। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্য বাণীগুলি আমরা ভুলে গেছি। কোরআন তো আমরা একেবারেই ভুলে গেছি। কোরআন যদিও বা কিছু মানুষ পড়তে জানে, অর্থ জানে না। অর্থ না জানার কারণে কোরআনের মর্মবাণী উপলব্ধি করতে পারে না, যার কারণে সমাজ আজ কি হয়েছে? অন্তঃসার শূন্যে পরিণত হয়েছে। সমাজে আজকে ভালো মানুষের যথেষ্ট অভাব। আসুন আমরা যে আয়াত আমি যে তেলাওয়াত করেছি, 35 নম্বর আয়াত, অত্যন্ত ব্যাখ্যাবহুল আয়াত। এই আয়াতটা যদি আমরা দীর্ঘদিন আলোচনা করি তারপরেও আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের যে গুণাবলীগুলি উল্লেখ করেছেন, এই গুণাবলীগুলি যদি আমাদের মধ্যে 16 আনায় থাকে তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন, এবং আমাদের জন্য তিনি মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা সবাই এই কোরআনকে পড়বো, বুঝবো এবং কোরআন নিয়ে জীবন গড়বো। আর আমি যে হাদিসটি বলেছি, এই হাদিসটি আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, নবীজি